এক ছেলে সরকারি চাকরি পেয়েছে, মা বাবার কাছে দৌড়ে গিয়েছে, বলছে আমার সরকারি চাকরি হয়েছে, বেতন প্রায় 2-2.5 লাখ টাকা হবে, আমাদের সব ঋণ শোধ করে দিব। মা বাবা ছেলের কথা শুনে হতবাক, কি বলছে আমাদের ছেলে? এ কথা শুনে বাবা ছেলেকে বলছে, তোমার ঋণ শোধ করতে হবে না, তুমি শুধু আমার সাথে এক রাত ঘুমাবে, তাহলেই তোমার সব ঋণ শোধ হয়ে যাবে। কি বলো বাবা? ছেলে এবং বাবা একসাথে ঘুমালো। ছেলে যখন গভীর ঘুমে রয়েছে তখন ছেলেকে আস্তে আস্তে ডাকছে, খোকা খোকা, আমাকে এক গ্লাস পানি দে। ছেলে পানি দিয়ে বিরক্ত গলায় বলছে, তুমি পানি খাবে, পানি এনে রাখবে না? আবার যখন ছেলে ঘুমিয়ে পড়েছে তখন বাবা আবার আস্তে আস্তে ডাকছে, খোকা খোকা। তখন ছেলে বিরক্ত গলায় বলছে, বাবা আবার কি হয়েছে? বাবা বলছে, খোকা আমাকে একটু বাথরুমে নিয়ে যা। ছেলে বিরক্ত গলায় বলল, বাবা আমাকে তুমি ঠিকমতো ঘুমাতে দিবে না? বাবা রাতে কিছু বলল না। সকালে ছেলেকে বলল, কিভাবে ঋণ শোধ করবি খোকা? তোর বয়স যখন 1 মাস থেকে 2 বছর তখন তুই গভীর রাতে প্রস্রাব করে দিতি, মাঝে মাঝে পায়খানাও করে দিতি, নীরবে তোর মা পরিষ্কার করত, কোনো অভিযোগ ছাড়াই। আবার মাঝে মাঝে কান্না করে মাঝরাতে ঘুম ভাঙিয়ে দিতি। তোর মা যখন কান্না থামাতে ব্যর্থ তখন আমি কাঁধে নিয়ে শান্ত করতাম। আর যখন বয়স 4 থেকে 5 বছর তখন নানা আবদার থাকতো, বাবা আজকে চকবার আইসক্রিম আনবে। ছেলের আবদার বলে কথা, গরিব বাবার সামর্থ্যের বাইরে। তবুও চা নাস্তা না খেয়ে খোকা তোর আইসক্রিম নিয়ে আসতাম তোর জন্য। তুই আইসক্রিম খুব পছন্দ করতি, একদিন এনেছিলাম 2টি আইসক্রিম, তোর মার জন্য একটি, তোর জন্য একটি। সামর্থ্য থাকলে আমার জন্য একটা আনতাম, কিন্তু পারিনি। তোর মাকে বললাম আইসক্রিম খেয়েছো? তোর মা মুচকি হাসছে, তখন দেখলাম ওইটাও তুমি খাইতেছো। তোমার মা ইচ্ছে করে খায়নি। এরকম হাজার আবদার পূরণ করার না করা মধ্যে আমরা অনেক নিজের ইচ্ছেগুলো মাটি দিতাম, শুধু তোমাকে যোগ্য মানুষ করার জন্য। আজ কেটে গেল 25টি বছর। এখন তুমি বড় অফিসার আর আমি হলাম গরিব বাবা। এই কথাগুলো যদি সত্যি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাকে ধন্যবাদ।